গ্যাস এখন জাতীয় সমস্যা। বিএনপি জাতীয়ভাবে এই সমস্যা সমাধানের পরিকল্পনা করছেন, যাতে শুধুমাত্র ঢাকা ৭ নয়, দেশের সর্বখানে এই সমস্যার সমাধান করা যায়। ইনশাল্লাহ সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে এই গ্যাস সমস্যা সমাধানের। আমি যদি নির্বাচিত হই বা হতে পারি, আমার সরকার যদি গঠন করতে পারি, তাহলে ৩১ শয্য হাসপাতালটি ১০০ শয্যা উন্নীত করা হবে। সিটি কর্পোরেশনের মধ্যে কারমাঙ্গিচরকে অন্তর্ভুক্ত করার পর তাকে ট্যাক্স প্রদান করেছে এই এলাকার বাসিন্দারা, কিন্তু তারা নাগরিক সেবা পাচ্ছে না। ঠিক মতন পয় নিষ্কাশন সহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ, চাঁদাবাজ, মাদক ব্যবসা প্রতিরোধ এবং ব্যবসায়ী নিরাপত্তা পাশে থাকবে। চাঁদাবাজ ও মাদকের আস্তানা এই কামরাঙ্গীচরে হতে দিব না, ইনশাল্লাহ। বিএনপি একজন তৃণমূল কর্মী হিসাবে বলতে চাই, গাইবী মামলা জন্মস্থান এই কামরাঙ্গীচরে। এখন থেকে গাইবী মামলার সূত্রপাত হয়েছিল। আমার নির্বাচিত হলে কোনো প্রতিহিংসামূলক রাজনীতি আমরা করব না। আমি মা বোনদেরকে বলে যাই একটাই কথা, আমার ধানের শীষ প্রতীক ১২ তারিখ আপনারা আমাকে নির্বাচিত করবেন, আপনাদের পবিত্র ভোটটা দিয়ে আমি যেন পবিত্র সংসদে যেতে পারি, আপনাদের কথা বলতে পারি। আমার বিশ্বাস, আমি যদি নির্বাচিত হই, আমার সরকার যদি নির্বাচিত হয়, তাহলে আমি সংসদে যে আপনাদের দাবিগুলি আমি আদায় করতে পারবো, এটা আমার অনেক বিশ্বাস আছে। কারণ আমাদের জনাব তারেক রহমান আমাদেরকে সেই ওয়াদা দিয়ে পাঠিয়েছে এখানে নির্বাচন করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদেরকে খেদমত করার জন্য। ইতিমধ্যে দেখেছেন আমি কিছু কিছু কাজ করেছি। আপনাদের চারিদিকে মসজিদ মাদ্রাসা একটু খোঁজখবর নিয়ে দেখবেন। সামাজিক অবস্থাও আমি করেছি। আমি ডিপ টিউবওয়েল বসিয়েছি সুপার কলোনিতে, ৪,৫০০ লোক পানি খেতে পারতেন, সে ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গা সামাজিক প্রোগ্রামগুলিতে আমার সহযোগিতা ছিল, ইনশাল্লাহ সামনেও থাকবে। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি নির্বাচিত হই ১০০ দিনের কর্মসূচিতে আমার গ্যাসের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা ইনশাল্লাহ আমি করব।